বন্ধুরা অনেকেই ভিডিও তৈরি করছেন, হেডলাইন দিচ্ছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আসলে এটা পড়ে কিন্তু একটু অন্যরকম মনে হয়, বাট ভিতরে বক্তব্যটা অনেক পেঁচানো ঘোরানো অনেক কিছুই বলা আছে। তো এই ধরনের কোনো হেডলাইন দিয়ে শেখ হাসিনার উপরে পার্টিকুলারলি গুরুত্ব দিয়ে আমার রিকোয়েস্ট যে আপনারা যদি ভিডিও না বানান তাহলে ভালো হয়, কারণ এটা অতীত, একদম অতীত। পতিত সরকার, স্বৈরাচারী সরকার আমাদের ইতিহাসে জঘন্যতম অধ্যায়ের তারা সূচনা করেছে। আশা করি এখানে সমাপ্তিও হবে। একটা কালো অধ্যায় তারা রেখে গেছে, যেখান থেকে আমরা অনেক কিছু আমাদের শেখার আছে। এবং এখন যারা বর্তমানে দেশ পরিচালনা করছেন, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু একযোগে বৈষম্যহীন ছাত্র সমাজও কিন্তু একই তালে এগোচ্ছে। তো আমার মনে হয় আমার অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুন্দর সময়, সুন্দর মতো কাজ করার একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিত। যদি ছাত্ররা প্রতিটা ক্ষেত্রে ইন্টারভিন করে, তাহলে কিন্তু যে কোনো সরকারের যে কোনো কাজ থেমে যাবে, পিছিয়ে যাবে, এবং এটা দিকও ঘুরে যেতে পারে। ভুল হওয়ার সম্ভাবনা পদে পদে বেড়ে যাবে। তো আমার মনে হয় যে প্রফেসর ইউনূসকে হেড করে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের একান্তই উচিত যে এখন অন্যান্য সবাইকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসা। কারণ আমরা সবাই জানি পুলিশ বাহিনীতে এখনও ঘাপটি মেরে সবাই আছে, আর্মিতে আছে, নেভি, এয়ারফোর্সে ভরা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভরে আছে, এভরিওয়্যার, ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে নির্বাচন সর্বত্র। সুতরাং আমাদের একটু কেয়ারফুল হতে হবে। চিরুনি অভিযান এখনই করলে চলবে না, তাহলে দেখা যাবে সব লোম শেষ হয়ে গেছে, উড়ে গেছে। তা ধীরে ধীরে, এবং যত ধীরে ধীরে বলবো না, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরিয়ে ডিজার্ভিং যারা আছে তাদেরকে বাইরে থেকে, প্রয়োজন হলে লেটারাল এন্ট্রিতে আপনারা একটু সংখ্যা বাড়িয়ে অন্যান্য ক্যাডার থেকে লোকজন এনে, অফিসারদেরকে এনে এই সমস্ত ঘর পূরণ করে দেন। যদি প্রয়োজন হয় 2-1 মাসের প্রশিক্ষণ দিয়ে দেন, বেসিক ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে কোনো অসুবিধা হবার কোনো কারণ নাই। তো আমার মনে হয়, এবং আবারও বলছি, কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনারা আর দায়িত্ব ঘাড়ে বেশি নেবেন না, সময় বেশি নেবেন না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে টিম আসছে, সেই প্রতিনিধি টিম অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। অর্থনৈতিক দিক জানতে চাচ্ছে, আমাদের রিফর্মের দিক জানতে চাচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপসের বিষয়টা জানতে চাচ্ছে। কিন্তু দেশে যেটা অ্যাবসলিউটলি নেসেসারি, আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টটা কেমন, আমাদের ইলেকশন কবে নাগাদ দেবে, প্ল্যান কি ইন্টারিম গভর্নমেন্টের, এই ব্যাপারে কিন্তু কোনো কথাই তারা বলেনি। তো এতে আমি আরও শিওর হচ্ছি যে আসলে যত দিন যাবে আমাদের দেশের পতিত সরকার, তারা কিন্তু তত বেশি মাথা তুলে দাঁড়াবে। এবং আমি জানি না কোনো একটা দূর থেকে কোনো ইঙ্গিত এসছে কি না যে তুমি একটু পিছিয়ে দাও, যারা পড়ে গেছে তারা ধীর স্থিরভাবে আবার উঠে দাঁড়াক, আবার বুক টান দিয়েও মেরুদণ্ড শক্ত করুক, তারপরে তারা আবার দেশের ক্ষমতায় আসুক। তো এই ভাবনা যদি থাকে তাহলে কিন্তু ভুল। দেশবাসী কিন্তু চেয়ে আছে আপনাদের দিকে, আপনারা কি করছেন না করছেন প্রতিটা স্তরেই কিন্তু দেশবাসী আপনাদেরকে অবজার্ভ করছে। সুতরাং সাবধান। আমার মনে হয় আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনাদের উচিত ঘন ঘন বসা, এবং নির্বাচনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা, আমার মনে হয়, নির্বাচিত সরকারের কর্মকাণ্ডকে অবজার্ভ করুন। আপনারা যত ইচ্ছে সমালোচনা করুন, কী কী করা উচিত আপনাদের এই চেয়ারে বসে মনে হয়েছে সেগুলো, আইডিয়াগুলো দিন। যেগুলো রিফর্ম করার ছিল আপনারা করতে পারেননি, সেগুলো জানিয়ে আসুন, সেগুলো দিয়ে যান, সেগুলো দেশের জন্য ভালো হবে। তা যতটুকুই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।